বাঙালিদের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রিয় উৎসব দুর্গোৎসব আর মাত্র কয়েকটা দিন পরেই। ঠিক পরের সপ্তাহতেই শুরু হচ্ছে আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় দুর্গাপুজো। সেই নিয়েই দেশে বিদেশে ছড়িয়ে থাকা আমাদের বাঙালিদের মধ্যে উত্তেজনার কিন্তু শেষ নেই। দেশে বিশেষ করে কলকাতায় এই আয়োজন কিন্তু অভিনব। সেখানে প্যান্ডেলে প্যান্ডেলে নতুন নতুন অভিনব সাজসজ্জা, তার সাথে ঘরে ঘরে সুন্দর সুন্দর জামাকাপড় কেনা, খাওয়া দাওয়া, কোথায় ঘুরতে যাব ইত্যাদি প্ল্যানিং কিন্তু বেশ জোরদার চলেছে। আমরা যারা প্রবাসে রয়েছি তাদের মধ্যেও রয়েছে এই উত্তেজনা অনেক বেশি। প্রবাসী বাঙালিদের মধ্যে বিশেষ করে ডুসেলডর্ফে আমরা কিভাবে এই দুর্গাপুজোর আয়োজন নিয়ে মেতে উঠেছি তাই নিয়ে একটা ভ্লগ আমি অলরেডি শেয়ার করেছি। না দেখে থাকলে প্লিজ একবার দেখে নাও আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গাপুজো আমাদের শেষ রিহার্সাল এবং আমার কিছু প্রিপারেশন। আমি সুনন্দা, প্রবাসে আমার জগতে জার্মানি থেকে আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি পুজো আসার আগে আমার কিছু নিজস্ব প্রিপারেশন। এখানে দেখতেই পাচ্ছ আমি আমার হেয়ার ড্রেসারের কাছে এসেছি, যেখানে আমি প্রথমে আমার হেয়ার কালার করব এবং তারপর ও শ্যাম্পু করার পর চুল ড্রাই হলে বুঝতে পারবে যে আমার হেয়ার কাট দরকার আছে কিনা। তো এখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে, সেরকম প্ল্যানিং নিয়েই এসেছি। তো আজকের দিনটা হলো শনিবার, তো আমি চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি একটা হেয়ার ড্রেসারের কাছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন হাইলাইটিং হয়েছে আমার চুলে। তো এটা করার পর ও কালার করবে, তারপর ওয়াশ। তো অলমোস্ট অনেকক্ষণের প্ল্যানিং। তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে ভিডিও শেয়ার করছি যে জার্মানিতে সিস্টেমটা ঠিক কীরকম। পুজো আসার আগে প্রত্যেকের মধ্যেই থাকে নিজস্ব কিছু প্রিপারেশন। বিশেষ করে মেয়েদের মধ্যে এই ব্যাপারটা তো সত্যিই বেশি থাকে। কোন জামা পরবো, কীরকম ড্রেস, তার সাথে কীরকম সাজগোজ, হেয়ার কাট কীরকম হবে ইত্যাদি ইত্যাদি। সেরকম কলকাতায় থাকাকালীন আমরা এই প্রিপারেশনটা নিয়ে খুবই মেতে থাকতাম। প্রবাসে এই প্রিপারেশনটা একটু হলেও কম, কারণ এখানে প্রতিবেশী বলতে বা নিজস্ব আত্মীয় পরিজন বলতে কেউই নেই। আমরা একটা বা দুটো পুজো করি নিজেরা সবাই একসাথে মিলে। তো সেখানেই আমরা জামা কাপড় যা আমাদের দেশ থেকে আনা হয় তাই পরি এবং তার সাথে পারলে হেয়ার কাট এবং অন্যান্য টুকটাক সাজগোজ করি। কিন্তু কলকাতার মতন প্রিপারেশন অতটাও জোরদার এখানে হয় না। হেয়ার কাটটা সবাই করি আমরা পুজোর আগে, অল্প বিস্তর হলেও ছেলে হোক মেয়ে হোক সবাই মোটামুটি হেয়ার ড্রেসারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে হেয়ার কালার করি। তো আমি এখন তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করছি। তার সাথে এই দেখো ফাইনাল লুক হলো এইটা। তো কি সুন্দর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে প্লিজ দেখে জানিও। তো এবার চলো সরাসরি চলে আসি আমাদের দুর্গাপুজোর শেষ দিনের রিহার্সালের পর্বে। এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার জোরদার আয়োজন। যেহেতু এই রিহার্সালটা দুর্গাপুজোর আগে শেষ, তো এখানে গান, নাচ এবং ড্রামা তিনটেরই রিহার্সাল হচ্ছে। তো অনেক লোকজনই এসছে, আর অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি। তো এখানে দেখো আমাদের রিহার্সালের জন্য আমরা যেখানে এসেছি আজকে হোস্টিং করছে স্বরলিপি। তো স্বরলিপির এটা অ্যাপার্টমেন্ট, যদিও অ্যাপার্টমেন্ট হিসেবে তুলনামূলক অনেকটাই বড়। তো আমরা অনেকটাই স্পেস পেয়েছি, অলমোস্ট 25 থেকে 30 জন ছোট বড় মিলে আমরা সবাই এখানে রিহার্সালের জন্য আজকে এসেছি। আজকে রিহার্সালটা মোটামুটি ফুল মিউজিকের সাথেই হবে। তো মিউজিকটা আমি এখানে মিউট করে দিচ্ছি, এটা তোমাদের জন্য সারপ্রাইজই থাক। তোমরা গেস করো কোন রবীন্দ্রনাথের নৃত্যনাট্য আমরা এবার করতে চলেছি। যদিও তোমরা দেখতেই পাবে ভিডিওতে, তাও এটা সারপ্রাইজই থাক। তো আজকের রিহার্সালটা সবাইকে বলাই আছে, সবাই ভালোভাবে প্র্যাকটিস করে আসবে। মিউজিকের সাথে করা হবে, কোনো রকম ভুলে গেলেও সেখানে কিন্তু মিউজিক পজ করা হবে না। তো সেই জন্য আমরা একটু টেনশানেই আছি, সবাই ভুলে গেলেও চেষ্টা করছি ম্যানেজ করার, একসাথে কোঅর্ডিনেট করতে হবে। তো আজকে পরপর দুবার আমরা ডান্স ফুল রিহার্সাল করলাম, 1 ঘন্টা 1 ঘন্টা করে। মাঝখানে যার খাওয়ার দরকার হচ্ছে সে গিয়ে টুকটাক স্ন্যাক্স বা কিছু খাবার নিয়ে আসছে, কিন্তু বাইরে যাওয়া যাবে না, সবাইকে এই ঘরের মধ্যেই থাকতে হবে। তো স্বরলিপির ঘরটাও বেশ বড়, এখানে অনেকটাই স্পেস রয়েছে। তো আমরা ভালোই অনেকটাই স্পেস নিয়ে রিহার্সাল করতে পারছি একসাথে। প্রায় 25 থেকে 30 জন মতন আজকে এসছে। রিহার্সাল খাওয়া দাওয়ার সাথে সাথে আজকেও কিন্তু রয়েছে অ্যাজ ইউজুয়াল আর একটা বার্থডে সেলিব্রেশন, এবং সেটা হবে রাত্রির 12টার পর। আগের বার্থডেটা আমরা পরের দিন সেলিব্রেট করেছিলাম, কিন্তু আজকের বার্থডেটা আমরা রাত্রির 12টাতেই কেক কাটিংয়ের প্ল্যানটা রেখেছি। কিন্তু ইন্ডিয়ার টাইম অনুযায়ী যখন জার্মানিতে রাত্রি 9টা বাজবে তখন
গিফট দিয়ে দেওয়া হবে, কারণ অনেকেই পাবলিক ট্রান্সপোর্টে এসেছে, তো তারা 10টার পর যেতে পারবে না, অনেক দূর থেকে এসেছে কেউ কেউ। তো সেই জন্য আমরা প্ল্যান করেছি ইন্ডিয়ার টাইম হিসেবে আমরা বার্থডে সেলিব্রেট করব, সেটা গিফটটা দিয়ে। আর কেকটা কাটা হবে একদম রাতে। দারুণ হয়েছে, দেখো সবাই মিলে একটা কেক অ্যারেঞ্জ করেছি, খুবই সুন্দর দেখতে কেকটা। মা ইসে কি সুন্দর বসেছে। এটা কি তিথি স্পেশাল নাকি? আমার মেয়ে ইসি কি বললো, আমাকে নাইট ড্রেসটা পরিয়ে দেবে, আমি কেক খাবো। তো আজকে হচ্ছে পায়েলের বার্থডে, মানে ইসির মা। আগের সপ্তাহে আমি যখন রিহার্সালে এসেছিলাম তখন স্যাটারডে ছিল স্বরলিপির বার্থডে এবং সানডে হয়েছিল অর্কদার বার্থডে। সেই অর্কদারই ওয়াইফ হচ্ছে এই পায়েল, আজকে ওর বার্থডে। তো ভালোই হচ্ছে, রিহার্সালের পাশাপাশি প্যারালালি আমরা বেশ সেলিব্রেট করছি বার্থডেগুলো। তুমি খাও, মাম্মামকে একটু খাইয়ে দাও। ইসি তুমি মাম্মামকে খাইয়ে দাও। একটা স্ক্রিনটা ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা উড়বে না। তুমি খাও, তুমি খাও আগে। সবাইকে খাইয়ে দাও। ইসি তুমি কিনারা দিদিকে খাইয়ে দাও একটু। নাও, খাইয়ে দাও। হ্যাঁ সবাইকে নাও, নাও নাও, নাও। দিয়ে নাও। বেশি করে নাও। বেশি করে নাও, বেশি করে। ও আঙুলে যতটা ওর আঙুলে যতটা হাঁটে। এই যে কি দিদিকে দাও। কি দিদি। এইখানে দেখো তিন্নি দিদি আছে, মিশু দাদা আছে। আরেকটু নে। আরেকটু নিয়ে দে। সবাইকে খাওয়া। হয়েছে এবারে? সবার আমাদের ডিনার হয়ে গিয়েছিল 10টা থেকে 11টার মধ্যেই। আমরা কেক কাটিংয়ের জন্যই ওয়েট করছিলাম। তো এখন কেক ডিস্ট্রিবিউশনের পালা। সবাই আমরা কেকটা খুব ভালো এনজয় করছি, হেভি টেস্টি ছিল কেকটা। তো এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। রাত্রি 2টো বাজে প্রায়। তো আমরা সবাই টুকটাক করে গোছাগুছি সেরে বাড়ি ফিরবে অনেকেই। জ্যাক কিন্তু ভালোই এনজয় করছে সবার মাঝখানে, ওকে সবার কথা শুনতে হবে এবং সবার আড্ডার ঠিক মাঝখানে বসে এনজয় করতে হবে। তো দেখতে দেখতে রিহার্সাল পেরিয়ে গেল, এবার চলে আসছি পরের দিন সকালে, অর্থাৎ রবিবার, যেদিন আমাদের বাড়ি ফেরার পালা। সবারই সোমবার দিন অফিস, তাই জন্য এই সানডে আমরা কোনো প্ল্যান রাখিনি। সামনেই পুজোর অনেক প্রিপারেশন আছে। তো আমাদের প্ল্যান ব্রেকফাস্ট করে বেরোনোর, কিন্তু স্বরলিপি রিকোয়েস্ট করলো যে এতটা দূরের জার্নি, তাই জন্য ব্রাঞ্চ করেই বেরো। তো আমরা হালকা করে ভাত খেয়েই বেরোবো 2টো নাগাদ। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পুজোর একটা নতুন ভিডিও নিয়েই। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে প্লিজ ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতেই। সবাই তোমরা খুব ভালো থেকো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।